নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি চিকেন কারি রেসিপি। একবার হলেও এইভাবে চিকেন কারিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। ভাত, রুটি, পরোটা সবার সাথে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। আর এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আর এই রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলেই মধ্যেই করব। ফোড়নে দেব গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংসের উপরে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাংসটা বেশ ভাজবো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা রান্নার রঙটা খুব সুন্দর আসবে ওই জন্য দিলাম। এবারে মাংসটা বেশ ভালো করে একটু ভাজবো। মাংসটা ভাজতে ভাজতে মাংসের গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটা বেশ ভালো করে একটু কষাবো। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিচ্ছি বেশ বড় বড় সাইজের 2-3টে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচির সাথে মাংসটা বেশ ভালো করে আবারও কষাবো। আর এই মাংস রান্নাতে আমি জল ব্যবহার করব না। পেঁয়াজের সাথে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। পরিমাণ মতো দেব লবণ, দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটা আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। মাংসটা বেশ আমি 10-15 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও মাংসটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। দেখো মাংসটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে, হাড়ি থেকে মাংসগুলো ছেড়ে আসছে। আর আমি এই রান্নাতে কিন্তু একটুকুও জল ইউজ করিনি। এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে উপর দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা এখানে দুধের সরও দিতে পারো। এবার ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে কসুরি মেথি দিয়ে নামাবো। একবার হলো বাড়িতে এইভাবে ক্রিমি চিকেন কারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। রুমালি রুটির সাথে তো জাস্ট ফাটাফাটি লাগবে খেতে, আর গরম ভাতের সাথেও খেতে মন্দ লাগবে না। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।